গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। মানে বাড়ির পরিস্থিতি এখন দুদিন ধরে অন্যরকম চলছে। উফ, চাটা ফেলে দেবে। তো এখন বাড়ির মধ্যে আমি আর সোহাগ আছে, আর কেউ নেই। এই যে সোহাগ এখানে। পাপা তাকাও এদিকে, একটু গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুনাম। তো যাই হোক, আমি আর সোহাগ এখন আছি বাড়িতে। আর গোকুল স্কুলে চলে গেছে। আর গোকুলের বাবা আজকে সোমবার, তো ডিউটি চলে গেছে। আর আমার বাবাও ডিউটি চলে গেছে। বাবা ঠান্ডাতে কথা যেন জড়িয়ে যাচ্ছে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এখন ঘড়িতে 9টা বাজতে 5 মিনিট বাকি সকাল। তো কোনো কাজ টাজ কিছুই হয়নি। আর মা নেই বাড়িতে, মা গেছে আমার মামার বাড়ি, মানে মায়ের বাপের বাড়ি চলে গেছে। তো কী কারণে গেছে সেটা তো বলছি। আর এত বেশি ঠান্ডা পড়েছে যে মানে বাইরে তো ছেড়ে দাও, ঘরেই থাকা যাচ্ছে না। তো এখন ঘর দুয়ারের একদম দেখো কি অবস্থা। সোফা থেকে শুরু করে 2 ঘরের বিছনা তোলা, মানে সবটাই বাকি রয়েছে। কিন্তু তারপরে তো রান্না বাকি আছে। তো সোয়াকে নিয়ে আমি যে কি করব আমি বুঝে উঠতে পারছি না। তোমাদেরকে বলছে আস্তে আস্তে মা কোথায় গেছে, মানে মামার বাড়ি গেছে কেন সেটাও বলছি। হ্যাঁ, চলো দেখতে থাকো ব্লগটা। আমি চাটা খেয়ে নিই, তারপরে আসছি। বিছনা টিছনা তুলে এখন করছি সোয়াগের সুজি রান্নায়। দেখো সোয়াগ সকালে এখনও খায়নি। ও সকালে কদিন সেরেলাক খেতে চাইছে না, তো তার জন্য ওকে আমি আজকে সুজি দেবো, দেখি সুজি খাই নাকি। আর ঘরের বিছনা বিছনা সব তোলা কমপ্লিট। আর বাইরে এত বাজে ওয়েদার, তোমাদেরকে কি বলবো, মানে বিচ্ছিরি ওয়েদার একদম। আর মা কি কারণে গেছে মামার বাড়িতে বলি সেটা তোমাদের। অ্যাকচুয়ালি আমার দাদু মানে খুবই অসুস্থ, তো তার জন্যই মা গেছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ, তো খুবই বাড়াবাড়ি হয়েছে। তো তাই জন্যই মা যাওয়া আর কি। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে যা মানে বুঝতেই পারছো, আমরা নিজেরাই তাই ভালো মানুষ ঘরে থাকতে পারছি না। আর ওনার তো অনেক বয়স হয়েছে, 80-85 বছর বয়স হয়েছে ওনার। তো অসুস্থ আর বয়স্ক মানুষদের যে সমস্যাগুলো হয়, তো যাই হোক, এমনি মেজর কোনো মানে শরীরে সুগার বা প্রেশার বা এরম ধরনের কিছু নেই, কিন্তু দাদু কয়েক বছর থেকে কিন্তু অসুস্থ। আর এই শীতকাল এলেই বাড়াবাড়ি হয় ভীষণভাবে। তো জানি না কি হবে। তো মার আজকে বাড়ি আসার কথা আছে, তো দেখা যাক কি হয়। আর দাদুকে নিয়ে মামাও খুবই মানে কষ্ট পাচ্ছে আর কি, কি বলবো। উনি তো কষ্ট পাচ্ছেনই বিছনায় শুয়ে শুয়ে, আর যারা বাড়ির মানে লোক তারাও ভীষণ কষ্ট পাচ্ছে। তো সোহাগ ওইদিকে আছে। আর এখন আমি ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে তারপরে বাদবাকি কাজ করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকালে যেটুকানি যা কাজ মোটামুটি হয়ে গেছে, এখন 10:30 বাজে। তো ভাবলে রান্নাটা বসিয়ে দিই। তো দেখো রান্নাতে আজকে করব, মাছ ছিল, দুদিনের আগে মাছ ছিল, তো সেটা এখন ভাজতে দিয়েছি ওই যে। আর কালকে যে কালকে না, সানডেতে চিংড়ি মাছ, হ্যাঁ কালকেই তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তা ওটাও ভাবছি একটু করব। আর সোয়াগ আর বগুলের জন্য এই যে ডাল প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটা ওদিকে রেডি করে রেখেছি। এখন বসাবো না, এখন বসালে ঠান্ডা হয়ে যাবে, একটু পরেই বসাবো। আর সোয়াগকে খাওয়ানো হয়ে গেছে। যত তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায়। মা কখন আসবে বুঝতে পারছি না। বলেছিল 10:30টার ট্রেনে আসবে আর কি, ঘন্টাখানেক মতো সময় লাগে, 1-1.5 ঘন্টা মতো। তো মার আসতে এখনও কটা বাজবে তার ঠিক নেই। আর বেলা হয়ে গেলে তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো ওই জন্য ভাবলাম যে একবারে ডালটা আর ভাতটা অন্তত করে রাখি, তারপরে তরকারিটা না হয় মা আসলে করবো, বা ও যদি চুপচাপ খেলা করে তাহলে তখন করব। তো এই মানে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। চলে আবার পরে আসছি। এখন ঘড়িতে দুপুর 2:30 মতো বেজে গেছে। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর মা বাড়ি এসছে অনেকক্ষণই আগে, মোটামুটি ওই 12টার দিকে বাড়ি এসছে। তখন আমার হাফ রান্না হয়ে গেছিলো। তো তারপরে এসে সোয়াগকে ধরলো, তারপরে বাদবাকি রান্নাটা আমি কমপ্লিট করলাম। আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মানে কাজ বুঝতেই পারছো, কাজ করতে গিয়ে আর এত বেশি ঠান্ডা যে মানে পুরো হাত পা চলছে না আর কি। আর এইমাত্র এই যে ঘুমিয়েছে সোয়াগবাবু, প্রচণ্ড ঠান্ডা আর কি। ছোট্ট ওর যে ছোটো ব্ল্যাঙ্কেট, সেই ব্ল্যাঙ্কেটটা দিয়ে ওকে পুরো র্যাপ করে দিয়েছি, জড়িয়ে দিয়েছি একদম সুন্দর করে। নইলে না এত বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে ওর হাত পাগুলো, কি বলবো। দিয়ে উপরে একটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি। এবার আমিও একটু ঘুমাবো, কারণ আজকে কতবার যে গেট খুলতে, একবার গোগল গেল, ওর বাবা গেল, আমার বাবা গেল, এই করতে আমার 3-4 বার ঘুম ভেঙে গেছে, ঠিকঠাক মতো ঘুমও হয়নি।
তো চলো ঘুমিয়ে মানে এখন একটু ঘুমাবো, তারপর আবার বিকালে সন্ধ্যার দিকে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখন ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে আমি চা খাচ্ছি, এই যে প্রায় শেষের দিকে। এত বেশি ঠান্ডা পড়েছে, মানে উড়ে বাবা, ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোনোই যাচ্ছে না। এই যে গোগল আর সোহাগ, সোহাগ কী করছে, মুড়ি নিয়ে একবার গ্লাসে, একবার বাটিতে, একবার কাপে, আর একবার ওর দাদুর কাছে গিয়ে গিয়ে দিয়ে আসছে। আর এই যে গোগল, আমার হাতে ফ্রস্ট বাইট হয়েছে। এতটাই ঠান্ডা। তো ভাবছি একটু পিঠে বানাবো, আর আজকে তো পৌষ সংক্রান্তি, তো আজকে একটু পিঠে বানাবো। মানে সারা পৌষ মাস জুড়েই বানালাম, তো আজকে কেন বাদ যায়, আজকে অল্প একটু বানাবো। কি বানাচ্ছি পিঠে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। দেখো পিঠে বানানো আমরা শুরু করে দিয়েছি, আর আজকে এই যে সাজের পিঠে করছি, আর ওদিকে পাটিসাপটা হবে। আর বিশেষ কিছু হবে না, কারণ এই মাসটা জুড়েই পিঠে খাওয়া হয়েছে, খুব বেশি ভ্যারাইটি করতেও ইচ্ছা করছে না। আর পিঠে এমনই একটা জিনিস না, মানে কি বলবো, যদি ভালো হয়, যেদিন ভালো হবে তো খুবই ভালো হবে, আর যেদিন খারাপ হবে তো মানে উঠবে না। আমাদের কিন্তু প্রথমে দেখো উঠতেই চাইছিল না, কি সাজের পিঠে কি পাটিসাপটার, কোনোদিন এরকম হয় না, আজকে এরকম হচ্ছে। তো যাই হোক, আবার ডবল করে ভালো করে গুলে, ব্যাটারগুলো গুলে তারপরে আবার কিন্তু স্টার্ট করা হয়েছে। আর হ্যাঁ, নারকেল দিয়ে আজকে করা হচ্ছে পাটিসাপটাটা। আর এদিকে দেখাই তোমাদের সাজের পিঠে, দাঁড়াও, জাস্ট দিলাম, এখনো হয়নি। এই দেখো, অনেক কষ্টের পরে কিন্তু পিঠে ঠিকঠাক উঠছে। আর মানে পিঠে না উঠলে না মনটা পুরো একদম ভেঙে যায়। এতগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে, আর পাটিসাপটাটা এই জাস্ট স্টার্ট করা হলো। তো দেখি কতদূর কি করা যায়। তো চলো বানিয়ে নিয়ে আবার আসছি। তো দেখো পিঠে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। সাজের পিঠে আছে এখানে, আর পাটিসাপটা আছে, আর এদিকে রয়েছে গোগল একটু দুধ মালপোয়া খাবে বলেছিল, তো ওর জন্য অল্প একটু বানিয়ে দিয়েছি, আর দু একটা সাজের পিঠে ওর মধ্যে ভেঙে দিয়েছিলাম, তো ভালোই হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ মানে কোমর ধরে গেছে একদম পুরো, মানে এবার পাগল পাগল লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর তোমাদের কাদের কাদের বাড়ি কী কী পিঠে হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।